হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাকে কম আমার ব্যর্থতার গল্প। তো যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ গল্প শুনে যাইও। যারা ভিডিও শুরু করতে চাইতেছো কিন্তু শুরু করতে পারতেছো না, যারা ভাবতেছো করবো কি করবো না, করবো কি করবো না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, কইরাও ফলাও, ভিডিও শুরু করা, বুঝছো? আমি কিন্তু 600+ ভিডিও আপলোড অলরেডি এই চ্যানেলে দিয়ে ফেলছি, কিন্তু বিলিভ মি কোনো লাভই হয় নাই। কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, কেউ আমার ভিডিও ভালো করে দেখে না, কিন্তু তারপরও দেখো আমি ঠিকই একটার পর একটা ভিডিও আপলোড করে যাইতেছি। তুমি অবশ্য কারণ খুঁজে বাই করবা যে কেন তোমার ভিডিও কেউ দেখে না। আমি জানি যে আমার ভিডিও কেউ কেন দেখে না, কারণ আমার ভিডিও সুন্দর না, আর আমার কথাও সুন্দর না যে মানুষের শুনবে আর আমার ভিডিও দেখবে। যার কারণে আমি একজন ব্যর্থ ইউটিউবার। যাই হোক, কোনো সমস্যা নেই। আমি একদিন টিভি চ্যানেলে একটা অ্যাড দেখছিলাম, যেখানে একটা লোক অনেক অনেক ভিডিও আপলোড দিছে, এই ধরো 2000 ভিডিওর মতো আপলোড দিছে, কিন্তু তার চ্যানেলে ভিডিওতে কোনো ভিউজ নেই, কোনো সাবস্ক্রাইবার নেই। তাও কিন্তু সে ভিডিও আপলোড দেওয়া কখনো বন্ধ করে নাই। সেইটা নিয়ে বাংলাদেশে একটা চ্যানেল হচ্ছে নিউজ করছে। তো আমিও ভাবতেছি যে আমিও কি সেই পথে যাইতেছি কি না, আমারও এরকম একদিনকার টিভি চ্যানেলে যদি নিউজ আসে যে দেখো এই মহিলা কত ধৈর্যশীল, এত এত ভিডিও আপলোড দেওয়ার পরও ইউটিউব চ্যানেল যখন কখনো গ্রো করে নেয়, তারপরও সে কিন্তু থেমে থাকে না। মানে আমি না এই ব্যর্থতা দিয়েই কারো না কারোর কাছে উদাহরণ হইতে চাই। যাই হোক, এর জন্য তোমরা যারা ভাবতেছো যে চ্যানেলে ভিডিও ছাড়লে কি ভিউজ হবে, বিলিভ মি কোনো ভিউজ হবে না। তাই তোমার যা মন চায় তাই করো, বুঝছো? তুমি একটা চ্যানেল খোলো আর ভিডিও আপলোড করা শুরু করো। আর দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু এর জন্য কোনো ইনভেস্ট করবে না। যেমন 2 লাখ 3 লাখ টাকা দিয়ে তুমি আইফোন কিনবা না, ট্রাইপড কিনবা না। তোমার হাতের কাছে যা আছে তাই নিয়ে তুমি শুরু করবো। ওই যে একটা কথা আছে না, স্বাধীনতার সময় বঙ্গবন্ধু বলছিল, তোমাদের কাছে যা কিছু আছে তাই দিয়ে অস্ত্র বানাইয়া তোমরা যুদ্ধে ঝাঁপায় পড়ো। ইউটিউবের জার্নিটাও ঠিক এরকম, বুঝছো? তোমাদের কাছে যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপায় পড়ো। এখন যদি অস্ত্র শস্ত্র তোমরা বানাইতে চাও, তাহলে বিশ্বাস করো অনেক দেরি হয়ে যাবে, কারণ অলরেডি 26 সাল চলতেছে। এরপরে মানুষ পড়াশোনার সব বাদ দিয়ে ইউটিউবে ব্লগিং করবে। আর তুমি যদি এখনও শুরু না করো, সবার শেষে যদি শুরু করো, তুমি না কিছুই আর অবশিষ্ট পাবা না, বুঝছো? তখন আরও বেশি মোকাবেলা হয়ে যাবে, আরও বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে যে তোমার ভিডিও কেউ দেখবে না। বিশ্বাস করো, তোমার ভিডিও কেউ দেখবে না, কারণ কেটা ভিডিও দেখবে? সবাই এখন ভিডিও বানায়, সবাই ভিডিও বানানে ব্যস্ত, কেউর ভিডিও দেখে না। আমি একমাত্র গণ্ড মূর্খ, ভিডিও দেখতে দেখতে যখন কোনো ইউটিউবার মানে টিচ করে না, ওই যে মানে শিক্ষণীয় ভিডিও যারা দেয় যে তোমরা হতাশ হও না, তোমরা তাড়াতাড়ি ভিডিও আপলোড করো, এইসব কথা কাহিনী শুন না, আমি চিন্তা করি যে আমারও তো কিছু ভিডিও করা আছে গ্যালারির মধ্যে, তো আমি কেন বসে রয়েছি, আমি কেন এগের কথা শুনতেছি, আমি কেন রিলস দেখতেছি? আমি তখন রিল স্ক্রল করা বাদ দিয়ে আমার গ্যালারিতে যাই, আমার যা যা ভিডিও আছে সব মিক্সড করে বয়স দেওয়া শুরু করি। যার কোনো আগা নাই, যার কোনো মাথা নাই, কারণ আমি 100% শিওর কেউ আমার ভিডিও দেখবে না, আর কেউ আমার এই ভেদাভেসাল শুনবেও না। যার কারণে আমার যা মন চায় তাই আমি করি। এর আগে অবশ্য আমি যে ভিডিও দিতাম ওগুলো এরকম করতাম না। আমার ভিতরে আমার ভয় কাজ করতো, জড়তা কাজ করতো, বানান ভুল হইতো, উচ্চারণ ভুল হইতো, তারপরও আমি চিন্তা করতাম যে সে যে ভুল হয়েছে কেউ যদি দেখে তাহলে কি ভাববে, যা দেহ এই মহিলা কি অশিক্ষিত, আর কি স্যা ভিডিও বানাইছে, একটা ভয়েস ওভারও দিতে পারে না। তো যাই হোক, এখন আর আমি ওগুলো চিন্তা করি না, কারণ আমি জানি যে আমার ভিডিওতে 2-4টা ভিউজ ছাড়া কিছুই হবে না। সো দ্যাট ওসব চিন্তা করে কোনো লাভ নেই। আমি আমার মতো আরামসে রিল্যাক্সে ভয়েস দিই, রিল্যাক্সে যা মন চায় তাই ভিডিও করে। দেখো, আজকে কিন্তু রান্নার ভিডিওর সাথে আমি কত ধরনের পেঁচাল করলাম, তারপরে কিন্তু আমার রান্না বান্না অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটা দেখছো, মানে আমার এই পটপটানি শুনছো, তাদের আমি বলবো যে তোমাদের না অনেক অনেক ধৈর্য আছে। বিশ্বাস করো, তোমরা জীবনে না অনেক দূর আগুয়ে যাইতে পারবা আমার এ পিছনে ফেলাইয়া। যাই হোক, তোমরা সবাই কিন্তু ভালো থেকে, আর এই যে দেখতেছো, এটা হচ্ছে আমার কন্যা। আমি যখন সকালবেলা রান্না করি তখন ও আমার পাশে বসে বসে থাকে, আর দেখো এই সিমগুলারে কেমনে পাইন মারতেছে, সিমগুলার বিচি উড়ে উড়ে হালাই দিতে আছে। ভাবছি কি আর সেদ্ধ করে দেম, কিন্তু কিছু করার নাই। এই যে এখন এসে টানটানাই রাস্তা দিয়ে দৌড়াইতে। আমার জীবন কাহিনী যদি তোমরা শোনো, তোমরা যাবা পাগল হইয়া। আর এজন্যই আমি না তোমাকে দ্বারা আমার জীবন কাহিনী কই না, কই হয়েছে আমার ইউটিউবের ব্যর্থতার কাহিনী।
এই দেখখানে এখন রাগ হইয়া গথম দিয়া বইছে ও দেখিটা বইছে দেখখানে কেমন রাগটা ভাঙে। যখনই পেস্ট আনতে পাইছে তখনই রাগ ঘুরলে জল হয়ে গেছে, কারণ এখন ইচ্ছার আমার পেস্টটারে পাইন মারতে পারছে। তো যাই হোক, আমি বারবার কইতেছিলাম আস্তে নাও, অল্প নাও, বের করো। এরকমভাবে আমার জীবন চলে যায় আমার মেয়ের সাথে ঘ্যান ঘ্যান খ্যান খ্যান করতে করতে। তো যাই হোক, সংসারের কামও তো আছে নাকি, খালি কি তোমাকে পেশাল পারলেই হবে নাকি? যারা শুনছো ধন্যবাদ, আর যারা শুনো নাই তাকেও ধন্যবাদ। তবে যারা একটুখানি শুনছো হ্যাগো ধন্যবাদ, তোমাকে অনেক ধৈর্য আছে এত লম্বা কথা শোনার লাগিয়া। আরও ধৈর্য তোমাকে বৃদ্ধি পাক, এবং আমার নতুন নতুন ভিডিও যদি তোমাকে সামনে যায় অবশ্যই তোমরা দেখো, কমেন্ট করো। আর আমার মায়ের দেখে কিন্তু সবাই একটু কমেন্ট করে যে এক্সিলেন্ট, ওয়াও, বিউটিফুল, নাইস, এগুলো ঠিক আছে? তাহলে কিন্তু আমার বেশ ভালোই লাগবে। আসলে লং ভিডিওতে কমেন্ট আসলে আর লাইক আসলে কী যে ফুর্তি হয়, ভিউজ হইলেও অনেক ফুর্তি হয়। তো যাই হোক, তোমরা অনেক ধন্য, তোমরা অনেক অনেক ধৈর্যশীল,